আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ। আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও কন্টেন্টে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের টপ 10 ফার্মাসিউটিক্যাল ভ্যাকসিনকোর ইতিহাস ও বাণিজ্য নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আমরা জানব ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পর্কে। এই কোম্পানির চেয়ারম্যান সালমান এফ রহমান। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড 1976 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি দ্রুত প্রসার লাভ করে এবং বর্তমানে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করছে। এবার আমরা আলোচনা করব ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের বাণিজ্য নিয়ে। এবার আসেন উন্নয়ন ও প্রবৃদ্ধি নিয়ে একটু কথা বলি। প্রতিষ্ঠার পর থেকে ভ্যাকসিনকো ফার্মা ওষুধ উৎপাদনে নতুন প্রযুক্তি এবং গবেষণার উপর গুরুত্ব দিতে থাকে। 1980-র দশকে কোম্পানিটি তার উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করে এবং দ্রুত দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারে প্রবেশ। 2005 সালে ভ্যাকসিনকো ফার্মা প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির অনুমোদন লাভ করে। এরপর থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করতে শুরু করে। এবার আসেন মূল পণ্য ও সেবা নিয়ে একটু কথা বলা যাক। ভ্যাকসিনকো ফার্মা বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন করে, যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, হৃদরোগের ওষুধ, ডায়াবেটিক চিকিৎসার ওষুধ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ওষুধ, ইনহেলার ও ইনজেক্টেবল ওষুধ। বর্তমান অবস্থা ও সাফল্য। বর্তমানে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস 50টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে এবং এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসাবে পরিচিত। কোম্পানিটি জেনেরিক ওষুধ উৎপাদন ও গবেষণায় ব্যাপক বিনিয়োগ করছে এবং উচ্চমানের স্বাস্থ্যসেবা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। শেয়ার বাজার ও বিনিয়োগ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জ। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের একমাত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা লন্ডন স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জেও লেনদেন হয়, যেখানে কোম্পানির শেয়ার বাজার বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয়। ভবিষ্যৎ পরিকল্পনা। ভ্যাকসিনকো ফার্মা আরও বেশি দেশে তাদের বাজার সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং উদ্ভাবনী ওষুধ গবেষণার উপর জোর দিচ্ছে। বিশেষ করে উচ্চমানের বায়োটেকনোলজি ওষুধ উৎপাদনে তারা আরও বেশি বিনিয়োগ করছে। কেমন লাগলো আজকের ভিডিও? আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়? অবশ্যই তা কমেন্টে জানান, কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা।
দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।